না, ফিফাকে কীভাবে কেনা? এটা কি ফিফাকে কোনো মানে পণ্য যে তাকে কিনে নেওয়া পসিবল? না, সেরকম তো কোনো কিছুই আমি দেখি নাই। যেটা আপনার ফাউল সেটা তো ফাউল। আমরা তো যেটা সেকেন্ড গোল মিশরের বাদ হয়েছে ওটা তো আমাদের দেখাই গেছে যে আপনার লিসান্দ্রো মার্টিনেসের আজকে পাতে লেগে উনি পড়ে গেছেন। আর এটাতে যেটা ওরা যেটা সালারকে যেটা করতেছে ওটা তো আলভারেজ আগে বল টাচ করে তারপরে বের হয়ে চলে আসছে। না, ফিফাকে কীভাবে কেনা? এটা কি ফিফাকে কোনো মানে পণ্য যে তাকে কিনে নেওয়া পসিবল? যারা বলতেছে তাদের কি বলবে? তাদের বললো তারা হেরে গেছে, এখন কিছু তো একটা ইস্যু দেখাইতে হবে। তারা বাড়ি চলে গেছে, তাদের রাইভালরাও যদি বাড়ি চলে যেত তখন আর কোনো কিছুই হতো না। 79 মিনিট পর্যন্ত ফিফা সব কিছু ঠিকঠাক, কিন্তু 79-এর পর থেকে ফিফা রিগড, এটা এত পসিবল না। কেন বলতেছে তারা এগুলো আসলে? তারা বলতেছে মেনলি ওই যে সেটাই বললাম যে তারা তো মানে সেকেন্ড রাউন্ডে যাইতে পারে নাই বা পরের রাউন্ডে যাইতে পারে নাই। এখান থেকে তারা তো সেই 22 সাল থেকেই বলে আসতেছে যে ফিফা রিগড, ফিফা রিগড, ফিফা রিগড। এটা কি হিংসার কারণে? হ্যাঁ, এটা হিংসারই কারণে। অনেকে বলতেছে আর খেলার দরকার নেই, আর জন্য এটাকে কাপ দিয়ে দেওয়া হোক। হ্যাঁ, এটা তো মিশরের আপনার কিছু প্লেয়ার বা কোচ এটাও বলছে, হ্যাঁ, যে আর খেলার দরকার নেই, মানে অন্যান্যদের ডেকে আনার কী দরকার, আর্জেন্টিনাকে কাপ দিয়ে দিলেই হয়। হ্যাঁ, কিন্তু এটা তো কোনো কথার মতো কথা হলো না। খেলা তো সবাই দেখছে আর কি। যেহেতু সুইজারল্যান্ডের সাথে মনে হয় মানে নেক্সট খেলা, কালকে কলম্বিয়া যেহেতু হেরে গেছে, তো সুইজারল্যান্ড মনে হয় পার হয়ে যাইতে পারে, কিন্তু আর্জেন্টিনার খেলার আরও একটু উন্নতি করতে হবে, বিশেষ করে আপনার লেসেলসো বা আপনার যেই অন্যান্য নিকোপাস বা একটু ডিফেন্সটা একটু দুর্বল আছে, তারপরে আপনার নিকোপাস, তারপরে বার্কো, এদেরকে মনে হয় একটু টাইম দেওয়া উচিত। হ্যাঁ, গত বিশ্বকাপে দেখেছি স্কালোনি অনেক প্রত্যেকটা ইসেই মানে প্রত্যেকটা আলাদা আলাদা গেমে আলাদা আলাদা ট্যাকটিক্স ইউজ করছে, কিন্তু এখানে স্কলনি আর কি পুরোটা মানে একই রকম গেম প্লে করতেছে উনি। হ্যাঁ, ইনশাল্লাহ আর একটা 4 টেস্টারও বাড়বে। এটা ফিফার কল্যাণে তো হবে না, সবার খেলার মাধ্যমে আর কি। ব্রাজিল সাপোর্টাররা বলবেই, হ্যাঁ, কারণ তারা তো সেই 22 সাল থেকে বলে আসতেছে মেসি ফিফা বয়। হ্যাঁ, তো এগুলো তো বলে আসতেছে। আপনার দেখেন হয়তো আমাদের সেমিফাইনাল পড়তে পারে নরওয়ে বা ইংল্যান্ডের সাথে। হ্যাঁ, তো যদি ওখান থেকে ইংল্যান্ড ওঠে তাহলে একটু টাফ হয়ে যাবে মনে হয়। মনে করেন সবাই কথার কথা বলতেছে টাকা আছে কিনতেছি, হ্যাঁ, এটা তো আর পসিবল না। ঠিক আছে।